ভ্যান টমেটো দিলে হয়তো 300-400 টাকা পায়, ভ্যান ভাড়া বা আড়ত ভাড়া বাদ দিয়ে 300-400 টাকা থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আছি পাতিলডাঙ্গি, খোকসা পাতিলডাঙ্গি গ্রামে। একটি পেঁয়াজের ক্ষেতের ঠিক মাঝখানে। খোকসা পাতিলডাঙ্গি খোকসার ঠিক শহরের ঠিক পাশেই। এই গ্রামে কিন্তু কৃষকরা বিভিন্ন ধরনের চাষবাস করে থাকেন। দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটি টমেটো ক্ষেতের পাশে। দুজন কৃষক ভাই টমেটো তুলছে ক্ষেত থেকে। অনেক সুন্দর লাগছে দেখুন, প্রতিটা গাছে লাল সাদা টমেটো ধরে আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ। গত বছরের তুলনায় এবছর পেঁয়াজ চাষির সংখ্যা বেশি প্রত্যেকটি গ্রামেই, আমি যতদূর জানি। গত বছর পেঁয়াজে আশানুরূপ ফল পাওয়ায় এবার কৃষকরা কৃষিকাজে এই পেঁয়াজের চাষে বেশি মনোনিবেশ করেছেন। প্রচুর চাষি এবার পেঁয়াজের চাষ করেছেন। দেখতে পাচ্ছেন পাশেই পেঁয়াজের ক্ষেত, অনেক সুন্দর হয়েছে দেখুন। ক্ষেতে কোনো ঘাস নেই, বড় বড় পেঁয়াজের দেখা যাচ্ছে। দেখাই, প্রচুর চাষি এবার পেঁয়াজের চাষ করেছে। আর এই পাশে টমেটো যদি আপনাদের দেখাই, প্রচুর টমেটো ধরে আছে। একটু আগে একজন কৃষকের কাছ থেকে শুনছিলাম এবার টমেটো চাষ করে তারা আসলে হতাশ, কারণ এখন টমেটোর দাম খুবই কম। যেটা কৃষকদের ভাষ্য মতে তারা যে সারাদিন টমেটো তুলে বাজারে নিয়ে যাচ্ছে, এই শ্রমটাই তারা আসলে পাচ্ছে না। আর বাকিটুকু তো বললাম না। আমরা একজন কৃষকের কাছ থেকে গল্প শুনবো আসলে টমেটো চাষ করে আর উনি কতটুকু সফল হয়েছেন, ওনার টমেটো চাষ কি আগামী বছর করবেন কি না, বিস্তারিত কৃষকের কাছ থেকে শুনবো। সামনে যাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি করছেন আপনি? টমেটো তুলছেন কি আপনার ক্ষেত? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, টমেটো তো অনেক হয়েছে। এবার আলা প্রচুর টমেটো দিছিল, কিন্তু এই দাম নেই তো, বাজারে নিয়ে গেলে তেমন বিক্রি হচ্ছে না। 3-4 টাকা কেজি আমাদের তোলার দাম হয় না। তুলার দামই হচ্ছে না না? আচ্ছা চলুন আমরা একটু মাঝখানে যাই, মাঝখানে যাই একটু দেখি, আপনার গল্প শুনি। আমার সাথে আরো সবুজ আছে, আমাদের নাজিম ভাই আছে, বুবু ভাই আছে। টাকা হইলো না আর কি, আমাদের লস। আচ্ছা, টমেটো চাষ করছেন কোন মাসে? এটা কার্তিক মাসে লাগানো। কার্তিক মাসে লাগানো হয়েছিল। পৌষ মাসের অর্ধাধিক থেকে তোলা হচ্ছে আর কি, বিক্রি করতেছি। আচ্ছা ওই সময় বাজার একটু ভালো ছিল, 10 টাকা 15 টাকা বিক্রি হলো। মাঝে শেষের দিকে আসে একেবারেই দাম নেই, মানে তোলা পরিশ্রমে দায়, রোজা থেকে সারাদিন পরিশ্রম করে ওই এক ভ্যান টমেটো দিলে হয়তো 300-400 টাকা পায়, ভ্যান ভাড়া বা আড়ত ভাড়া বাদ দিয়ে 300-400 টাকা থাকে। এতে আমাদের লস হয়। আমরা একটু পুশ করেন। 500 টাকা দিই, সেই টাকাটা আমাদের হচ্ছে না। আচ্ছা, আপনি টমেটো চাষ করছেন কার্তিক মাসে, তো এখন পর্যন্ত টমেটো কত মন বিক্রি হয়েছে আপনার কোনো আইডিয়া আছে? আমার আইডিয়া মতে তাও 40-50 মন বিক্রি হয়ে গেছে। 40 মন। 40 মন। এখানে কতটুকু ক্ষেত আছে? আমার 11 কাঠা জমি আছে। 11 কাঠা। 11 কাঠা এখন পর্যন্ত আপনি 40 মন টমেটো পেয়েছেন। হ্যাঁ জি। সেক্ষেত্রে লাগানো খরচ দিয়ে আপনার এখন পর্যন্ত আমার কি এখনো লাভ হয়নি, লসের ভিতরে আছে। এখন লসের মধ্যে জি আছেন? জি জি, কারণ দাম নেই তো। দাম থাকলে পারে লাভ হয়ে যেত, কারণ এখানে তো 4 টাকা 5 টাকা 3 টাকা কেজি বিক্রি করে তো লাভ হয় না। আচ্ছা যদি বাজারটা 10 থেকে 15 টাকা একভাবে থেকে যেত, তাইলে পারে আমার লাভ থাকতো। শোরুম টোরম দিয়ে সার মাটি সেচ বাদ দিয়ে আমার অনেকটা লাভ থেকে যেত। মানে চাষিরা আমরা সবাই আর কি লাভবান হতাম, কিন্তু সেই লাভবান এবার হতে পারলাম না। আচ্ছা, ফসলটা কয় মাসের ফসল? এটা 3 মাসের ফসল। এবার কি টমেটো চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন? না না, গত বছর হয়েছি, ভালো স্বাবলম্বী হয়েছে গত বছর। বাজারে তো একটু দাম দেখা যায়, কিন্তু আসলে আপনাদের দাম না, আমরা দাম পাচ্ছি না। খুচরালারা আমাদের কাছ থেকে 3-4 টাকা কিনে ওরা 10-15 টাকা কেজি বিক্রি করতেছে, কিন্তু আমরা পাইকারি দিই। আমাদের তো ওই অল্প বেশি জিনিস, এগুলো তো খুচরা বেচা সম্ভব না। তো এক ভ্যান টমেটো যায় 10 মন 8 মন 5 মন, এগুলো তো এক জায়গায় বসে বিক্রি করা সম্ভব হয় না আমাদের। এই জন্য আমরা ওই আড়তে দিয়ে দিই। আড়তে নিয়ে গেলে যারা খুচরা বাজার হলো, ওরা 3 টাকা 4 টাকা 5 টাকা দরে কেনে কেজি।
আপনি আরতে বিক্রি 300 করেন, আরতে বিক্রি করেন 3 টাকা। 3 টাকা 4 টাকা আচ্ছা, এখন 5 এরপর টাকা এরকম ভালো আরত হলে 5 টাকা। আরতদাররা ওনারা দোকানদারের কাছে বিক্রি জি, করেন, জি, জি। ওনারা কত টাকা বিক্রি করেন কোনো ধারণা ওরা আছে? 15 এখন যে বাজার বর্তমান 10 থেকে 15 টাকা ওরা কেজি প্রতি বিক্রি করে বিক্রি খুচরা। করছে। এবার আপনার আচ্ছা। ফলন কেমন হয়েছিল টমেটো? এবার বাম্পার ফলন, মানে এই ধরনের ক্ষেত মানে টমেটো করছে আজ থেকে মনে হয় 15 বছর, এমন ধরা কোনো বছর ধরি নাই। মানে টমেটো মানে প্রচুর ধরা ধরছে, দেখছেন না যে টমেটো এখনো অর্ধেক পরিমাণ জমিতে রয়ে গেছে। জি, এখন দাম আপনি নাই। যে কাজ করছেন কাজের শ্রমটাই হয়ে উঠছে না এরকম না একটা না অবস্থা। না, এখন ও নিরুপায় হয়ে এখন তুলতেছি, কি করব। কিন্তু আমরা তো বাজার থেকে টমেটো কিনতে গেলে এখনো 20 টাকা কেজি কিনতে হচ্ছে, জি কিনতেছেন, কিন্তু আমরা চাষিরা পাচ্ছি না। আপনারা বিক্রি করতেছেন 3 টাকা, জি 3 টাকা থেকে 4 টাকা, 5 টাকা। 5 টাকা। আচ্ছা 5 টাকা যদি হয় তার মানে 15 টাকা মাঝখানে মধ্যস্বত্বভোগী খেয়ে জি যাচ্ছে। জি জি। এর মধ্যে আড়তদার আছে আর দোকানদার। আড়তদার, দোকানদার। তো আড়তদার এই বিষয়ে আপনার মতামত কি? যে আমরা 20 টাকা কেজি কিনে খাচ্ছি, আপনারা পাচ্ছেন 5 টাকা। জি। তো সেক্ষেত্রে সরকারের কাছে আপনার কোনো আবেদন আছে এই বিষয়ে? সরকার, দেশে তো এখন বর্তমান সরকার নেই। সেটাই। দেশ তো এখন ধরেন সরকার নেই, সরকারবিহীন দেশ চলতেছে, যে যেমন যেমন পাচ্ছে যে সে তেমন চালাই যাচ্ছে। তো এখন সরকার থাকলে না বলা যেত যে দেশে সরকার আছে, অন্তর্বর্তীকালীন তার সরকার আছে, জি, অন্তর্বর্তীকালীন যে সরকার এখন আছে তার তিনি যদি একটু দেখতো চাষিদের সব ক্ষেত্রে, যেহেতু সারের দাম বেশি, সেচের দাম বেশি, বীজের দাম বেশি, কিন্তু ফসলের দাম নাই। এই যে সামনে পেঁয়াজের দামও তো এখন বর্তমানে অনেকটা কমে গেছে, আরো হয়তো কমে যাবে, কিন্তু চাষিদের এবার করুণ টমেটো আর কি অবস্থা। আপনার চাষ আছে? আমার পেঁয়াজ আছে, রসুন আছে। কত বিঘা এবার? আমি বেশি করি না, আমি অল্প চাষ করি, আমার ছোটখাটো কৃষক। আমার রসুন আছে 5 কাঠা, আর ওই পেঁয়াজ আছে 10 কাঠা, আর এই টমেটো করি 11 কাঠা, আর কপি করি 10 কাঠা। এই আছে। কেমন আর হয়েছে? ধান করি আপনার 2.5 বিঘা 3 বিঘা। তো এই ধানটা যাই হোক ভালোই হয়, প্রতি বছর ওতে লস হয় না ধানে। কিন্তু এই পেঁয়াজ রসুনের কি আশা করতেছেন? পেঁয়াজ রসুনের আশা এই টমেটোর মতো হয়তো হইতে পারে, বোঝা যাচ্ছে। কারণ এবার তো যেভাবে প্রচুর দিচ্ছে। পেঁয়াজ চাষি আপনাদের এলাকা থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় আমরা জি। যতদূর দেখছি। সেক্ষেত্রে পেঁয়াজ এই মাঠে কেমন হয়েছে? এই মাঠে পেঁয়াজ খুব সুন্দর, গাছ পাট ভালো এবং ফলনও হয়তো ভালো হবে, কিন্তু দামটা যদি ন্যায্য মূল্য চাষিরা পায় তাহলে লাভবান হইতে পারবে, নাইলে পারে চাষিদের লাভ হবে না। আচ্ছা কৃষি অফিস থেকে আপনাদের কেমন সহযোগিতা করছে এবার এই না, পেঁয়াজ তেমন বিষয়ে? কোনো আমরা সহযোগিতা পাইনি। আপনি আমাদের গিয়েছিলেন জি কৃষি অফিসে? কৃষি অফিসে আমি যাইনি, কিন্তু যারা যায়, যারা পায় তারা হয়তো পাইছে, কিন্তু আমি যাওয়ার সুযোগ পাই না, আমার তেমন লোকজনও নাই যে আমি তার মাধ্যমে যাব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, ভাইয়ের নামটা যেন? আমার নাম আব্দুল সালাম বাদল। আব্দুল সালাম বাদল ভাই। কাদিরপুর আমার বাড়ি, তার বাড়ি আমাদের পুরাতন বিল্ডিং, এই বাড়ি। কাদিরপুরের বাদল ভাই, ওনার কাছ থেকে ওনার গল্প শুনলাম। আসলে দেখুন টমেটো খেতে টমেটোগুলো কীভাবে পড়ে আছে আপনাদের দেখাই। রমজান মাস, যার কোনো টেস্ট করে দেখতে পাচ্ছি না। এই যে কত সুন্দর টমেটো এগুলা, কিন্তু দুঃখের বিষয় বাদল ভাইরা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। 4 টাকা 5 টাকা কেজি দরে বিক্রি করে বাজার থেকে কিন্তু আমাদের কিনতে হচ্ছে প্রায় 15 টাকা 20 টাকা, সরি 15 টাকা 20 টাকা দরে কিনতে হচ্ছে। আমাদের সাথে আছে আমাদের বড় ভাই আফজল ভাই, আমাদের বড় ভাই বকুল ভাই, একজন কৃষক। বাদল ভাইয়েরই হয়তো জমিতে উনি টমেটো তুলছে। তো দর্শক, আপনারা শুনলেন বাদল ভাইয়ের গল্প। আসলে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা আসলে বেশি লাভবান হন, আর মাঝখানে এই কৃষকরা আসলে ন্যায্য মূল্য পায় না, যার কারণে এই কৃষিকাজ থেকে তারা আস্তে আস্তে সরে দিতে চায়, কিন্তু আসলে পেরে ওঠে না। কারণ তাদের একমাত্র জীবিকা নির্বাহের এই কৃষিকাজ করেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। লাভ লস দুটোই থাকে, লাভ লস শেষ করে তারা এই কৃষিকাজের উপরেই তাদের জীবিকা নির্বাহ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।